হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অধরা আবার চলে এসেছি আরেকটা মেকআপ লুক নিয়ে। সো তোমরা ইতিমধ্যে আমার মেকআপ লুক দেখে বুঝে গিয়েছো অথবা থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো আমার মেকআপ লুকটা কী হতে যাচ্ছে। সো এটা একটা ব্ল্যাক স্মোকি আই লুক হতে যাচ্ছে। সো মেকআপ নিয়ে কথা বলার আগে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে কি তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবভিয়াসলি এতদিনে জেনে গিয়েছো আমি কিছু ভিডিও আপলোড করেছি যেটা কিনা আমার ডেলি ব্লগস টাইপের। লাইক আমি কোথাও ঘুরতে গিয়েছি ঠিকানা নিয়ে যে ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে। সো এই টাইপের যদি ভিডিও তোমরা দেখতে চাও ইন ফিউচারে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, আমি তাহলে রেগুলার করার ট্রাই করবো। আর যদি তোমরা ব্লগিং টাইপ লাইক আমি ডেলি বেসিস কী করি, আমার মেকআপ নিয়ে আমি কী করি, আমার মেকআপের যে লাইফগুলো সেগুলো লাইক একটু ডেলি বেসিস কোনো লাইফ যদি তোমরা লাইক যে কোনো ব্লগিং তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এটা হলো কি ভিডিও নিয়ে কথা। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা যারা আমাকে এখন কেউ দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, তোমাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু আমাকে দেখছো, আমি দেখছি আমার যে অ্যানালাইসিস সেখানে গিয়ে দেখছি আমাকে ম্যাক্সিমাম যারা দেখছে তারা হচ্ছে কি যারা আমাকে সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত। সো যারা যারা দেখছো আর আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর আমার বেল আইকনটা অবভিয়াসলি ক্লিক করবে, আদারওয়াইজ আমার নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না। সো এই হলো কি আজকের মতো কথা। তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে ভালো লেগেছে কিনা, আর আমার আজকের লুকটা নিয়ে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে জানাবে। সো চলে যাই আমাদের মেইন ভিডিওতে। সো আমি আমার লুকটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমার মুখটাকে একটু ব্রেফ অ্যান্ড প্রাইম করে নেব। সেটার জন্য ফার্স্টে আমি আমার মুখটা ওয়াশ করে নিয়েছি। আমার রেগুলার যে ফেস ওয়াশ আপনারা আছেন সেটা দিয়ে ইউজ করতে পারেন, আমি আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে ইউজ করে নিয়েছি। সো এখন আমি যেটা অ্যাপ্লাই করবো টোনার, ময়শ্চারাইজার বা যা আমার আদার্স স্কিন কেয়ার আছে যেটা আমার মেকআপ করার আগে করা উচিত সেটা আমি এখন করে নিচ্ছি এবং আপনাদের সামনেই করে নিচ্ছি। আর এটা হচ্ছে ফর সেনসিটিভ স্কিন। আমার সেনসিটিভ স্কিন না, বাট এটা আমার স্কিন অনেক ভালো স্যুট করে। আমার স্কিন টাইপটা হলো গিয়ে অয়েলি টু কম্বিনেশন স্কিন, ইভেন মাঝে মাঝে নর্মাল টু কম্বিনেশন স্কিন। সো আমি আমার হাতে জাস্ট নিচ্ছি আর এরপরে আমি ব্যবহার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কটনের সাহায্যে নিতে পারেন, বাট আমি কটন দিয়ে তখনই করি যখন আমি মেকআপ ওয়াশ করার পরে টোনারটা ইউজ করি, তখন কটন দিয়ে ইউজ করি। পরে জাস্ট দেখার জন্য যে আমার স্কিনে আর কোনো মেকআপ প্রোডাক্ট রয়ে গিয়েছে কিনা, আদারওয়াইজ আমি এভাবে টোনার দিতে পছন্দ করি। যেটা করছি একটা ফ্যানের সাহায্যে জাস্ট এটা আমি করি আর কি, জাস্ট টোনারটা যাতে তাড়াতাড়ি আমার মুখে অ্যাবজর্ব হয়ে যায় সেটার জন্য আমি করি। আপনারা চাইলে জাস্ট এমনি নর্মালি 1 মিনিট রেখে দিতে পারেন, টোনারটা অ্যাবজর্ব হয়ে যাবে। এখন আমি যেটা করছি এটা হচ্ছে ক্লিনিকের একটি ময়শ্চারাইজার, এটা মিনি সাইজটা, এটা হচ্ছে গিয়ে 15 ml, ঠিক আছে। তো এইটা আমি ইউজ করছি, আমার এটা অনেক পছন্দের, আমি কারেন্ট পছন্দের একটি ময়শ্চারাইজার। এই নিয়ে আমি এটা থার্ড টাইম ইউজ করছি। আর এটা ছাড়া অ্যাকচুয়ালি আরও যেগুলো আছে দু একটা আমার পছন্দের আছে, বাট এটা হলো আমার ওয়ান অফ দ্য পছন্দের মধ্যে একটা ময়শ্চারাইজার, এটা আমার অনেক অনেক বেশি পছন্দ। এখন আমি আমার স্কিনে একটু সানস্ক্রিন ইউজ করবো, এটা লোটাসের একটি সানস্ক্রিন, আপনারা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারেন। আর আমি সানস্ক্রিন ইউজ করছি বিকজ আমি লাইটের সামনে বসে আছি, যেটা আমার জন্য অ্যাকচুয়ালি সানস্ক্রিন ইউজ করা উচিত। সো আপনারা যারা রান্না করে থাকেন সবসময় বা লাইটের সামনে থাকেন কাজ করেন, হ্যাঁ, তাদের একটু সানস্ক্রিন অবশ্যই ইউজ করে নেবেন। আর বাইরে যাওয়ার সময় তো অবভিয়াসলি সানস্ক্রিনটা ইউজ করবেন। ডে লাইটেও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, সো একটু সানস্ক্রিন ইউজ করা ভালো। প্রাইমার লাগানোর আগে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি এভিএসের এই পমেডটির সাহায্যে। এটা আমার পছন্দের একটা ব্রো পমেড, আর এটার শেড হচ্ছে ডার্ক ব্রাউন, ঠিক আছে। এটা শেড হচ্ছে ডার্ক ব্রাউন, আর এমন একটা স্পুল লাগবে আইব্রোজ করার জন্য। সো আমি আইব্রোজটা করে এখন আবার চলে আসছি আপনাদের মাঝে। এখন আমি কালার পপের এই কনসিলারটা দিয়ে আমার আইব্রোটাকে শার্প করার জন্য আমি ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো কনসিলার ইউজ করতে পারো, বাট এই ক্ষেত্রে আমি মনে করি স্কিন কালারের সাথে ম্যাচ করা কোনো কনসিলার ইউজ করাই বেটার। অ্যান্ড আমি
একটুখানি সেটা যে এক্সেস রয়ে যাবে সেটা আমি আমার লিডেও ব্লেন্ড করে দেব। তো দেখতে পাচ্ছ আমি টেকনিক ফ্যাক্টরি ব্রাশের সাহায্যে, এটি রিয়েল টেকনিক ফ্যাক্টরি ব্রাশ, এটার সাহায্যে আমি পুরো লিডে এই কনসিলারটি অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যান্ড আমার আইব্রোজের আশেপাশে সব জায়গাটা ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা যে কোনো স্পঞ্জ দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারো। আমি আমার আইব্রোজের জন্য টার্টের এই শেপ টেপ কনসিলারটি ইউজ করব। এটা অনেকটা ড্রাই টাইপের, তাই জন্য আমি এটা ইউজ করছি। বিকজ যেসব ড্রাই টাইপের কনসিলার আমরা ইউজ করবো বেজের জন্য, যতটা বেশি ড্রাই ইউজ করবো ততটা ভালো। বিকজ আদারওয়াইজ আমাদের চোখের মধ্যে ক্রিজ হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা একটু বেশি লিকুইডি বা একটু এটা মানে একটু লিকুইডি টাইপের কিছু ইউজ করি, তাহলে একটু ক্রিজ হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি যেটা আমার চোখের উপরে যে শেপটা করার জন্য ইউজ করেছি সেটা যদি আমি করতাম, লাইক কালার পপটা যদি আমি করতাম, তাহলে হতো কি আমার অনেক ক্রিজ হতো। আমি এর আগে এটা করে দেখেছি, ওই টাইপের কনসিলারগুলো যখন আমি ইউজ করি বেজের জন্য তখন ক্রিজ হয়। বাট আমি এটা ইউজ করেছি, এটা শেপ টেপ যেটা ইসের জন্য টার্টের, এটা খুব একটা ক্রিজ হয় না, অনেক ভালোভাবে সেট হয়ে যায়। সো এটা আমি বেজের জন্য ইউজ করতে অনেক পছন্দ করি। তো আমি আমার চোখের বেসটা করে চলে এসেছি। আমাকে এখন ভূতের মতো লাগলেও লাগতে পারে, বাট নোরে আমি এটা তো আমি স্মোকি লুক করতেছি, এটা সবটাই ঢেকে দেবে। বাই দ্য ওয়ে এখন আমি এটাকে হালকা একটু সেট করার জন্য আমি আমার রিমেলের এই সেটিং স্প্রেটা দিয়ে, এটার শেড হলো 001 ট্রান্সপারেন্ট। সো এটা কোনো শেড না, জাস্ট আমি একটু সেটিংস করার জন্য আমি আমার বেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। ইভেন খুবই অল্প কোয়ান্টিটি, এটা এভাবে জাস্ট ড্যাপ ড্যাপ করে অল্প কোয়ান্টিটি নিয়ে আমি আমার আইলিডটাতে অ্যাপ্লাই করছি, যাতে আমার কনসিলারটা হালকা একটু সেট হয়ে থাকে। সো দ্যাটস ইট। এখন আমি যেটা করবো, দ্য মাস্কুরাইড মিনি জুভিয়াসের এই প্যালেটটি থেকে একটি ব্রাউন টাইপের শেড নেব। এই টাইপের একটা শেড নেব, নিয়ে আমি আমার আইয়ের উপরের যে অংশটা, ক্রিজের যে উপরের অংশটা, আই মিন আমার ক্রিজ লাইনটাতে আমি অ্যাপ্লাই করে দেব অ্যাজ এ ট্রানজিশন কালার, ঠিক আছে? সো আমার এই চোখটাতে একটু প্রবলেম আছে, লাইক একটু কাটা দাগ আছে, এটার জন্য একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ ওই চোখটা যখন করবো তখন তোমরা বুঝে যাবে। একটা চোখ দেখাচ্ছি অন ক্যামেরাতে, আর একটা চোখ অফ ক্যামেরা আমি করে চলে আসবো। সো এটা হয়ে গেল ট্রানজিশন কালার। আমি এই শেডটা নিয়েছি আমার এখানে, নিয়ে আমি আমার ট্রানজিশন কালার ওখানে জাস্ট নিচের অংশটুকুতে এই শেডটাতে অ্যাপ্লাই করে দেবো। সো গাইজ আই এম রিয়েলি সরি, আমি আমার মিররের দিকে তাকিয়ে মেকআপটা করতে হচ্ছে, এর জন্য ক্যামেরার সাথে আমি ইন্টারেক্ট একটু কম হচ্ছি ক্যামেরার যে লুকটার সাথে, আদারওয়াইজ আমার একটু মিররের দিকে তাকাতে হচ্ছে। এতক্ষণ আমি আমার আপাতত যে ক্রিজ লাইনটা, আমার যে ব্রাউন লাইনটা ক্রিয়েট করা দরকার সেটা আমি করে ফেলেছি। এখন যেহেতু আমি ব্ল্যাক স্মোকি আই লুক করবো, সেজন্য যে মেইন ব্ল্যাক কালারটা সেটা আমি অ্যাপ্লাই করব। সেটা হতে যাচ্ছে একটা আইলাইনার জেল। তো সেটার উপরে আমি আবার আইশ্যাডো প্যাড করবো, বাট আমি কীভাবে করছি সেটা এখনই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। সো ইংলাটের এই জেল লাইনারটি আমি একটুখানি এইরকম একটি ব্রাশে নেব। আর যদি ডোন্ট নো কেউ একজন আমার এখান থেকে খাপলায় সব নিয়ে গেছে, বাট ইটস ওকে। আমি এটাকে আমার লিডটাতে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে আমার লিডটাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই জেল লাইনারটা অনেক বেশি পিগমেন্টেড আর অনেক বেশি তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। সো আমি ট্রাই করছি আমি আমার যতটুকু দরকার লাইনটা বাড়ানো ততটুকু আমি এটা এখনই বাড়িয়ে নিচ্ছি। আমি আই বেজে খুবই জঘন্যভাবে ব্ল্যাক কালারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু হালকা ব্লেন্ড করবো, তোমাদের সামনে দেখতে পাবে। এমন একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার যে ব্ল্যাক শ্যাডোটা লাগিয়েছি, এটা শ্যাডো না, এটা একটা আইলাইনার জেল। এটা হালকা হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি, একটু অল্প করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে যেটা করবো, এটার উপরে আমি অবশ্যই আইশ্যাডো দিব, আদারওয়াইজ এটার যে হার্শ লাইনগুলো এটা কিন্তু জেল লাইনার আর এটা পিগমেন্ট অনেক বেশি,
এটা যাবে না। সো এখন অনেকেই বলতে পারে যে আপু কেন তাহলে আইশ্যাডো দিয়ে করছেন না? আইশ্যাডো দিয়ে করছি না কেন, বিকজ যদি আমি এটা দিয়ে করি আমার যে স্মোকি লুকটা এটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে আর অনেক বেশি ইন্টেন্স মনে হবে। সো আইশ্যাডোটা দিয়ে করলে কি হবে, একটু পর আইশ্যাডোটা একটু ভ্যানিশ হয়ে যাবে, এতটা ব্ল্যাক লাগবে না, স্মোকি লাগবে না। সো এই জন্য আর এটা একটা ভালো টেকনিক যে যেভাবে সুন্দরভাবে অনেকক্ষণ পর্যন্ত স্মোকি আই লুকটা পাওয়া যায়, সেটা একটা টেকনিক হলো এভাবে আই জেল মানে কাজল, যেসব টাইপের কাজল আছে, জেল কাজল আছে, জেল লাইনার আছে, সেগুলো দিয়ে ইউজ করাটা অনেক বেশি ইন্টেন্স পাওয়া যায় আর কি। এটা করবো মরফে জ্যাকলি স্টারের এই প্যালেটের মধ্যে একটা অনেক অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক কালার আছে, সেই ব্ল্যাক শ্যাডোটা আমি আমার এরকম একটা ব্রাশে নিব। অল্প একটু নিতে অনেকখানি হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। আমি জাস্ট উপরে প্যাক করে দিচ্ছি, দেখতে পাবে। দেন আমি যতটুকু অবশিষ্ট অংশ থাকবে সেটা আমি উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে হার্শ লাইন একদমই বোঝা না যায়। আমি অল্প অল্প করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি, দেন উপরে এভাবে হার্শ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে কিনা আমার যে কাজলের হার্শ লাইনটা একদমই বোঝা না যায়। এখানে আরেকটা অ্যাশ কালার টাইপের আছে, সেটা হালকা করে আমি একটু আমার হার্শ লাইনের উপরের অংশটাতে অ্যাপ্লাই করে দেব। এতে মনে হবে কি যে ব্ল্যাক থেকে অ্যাশ এসেছে, অ্যাশ থেকে ব্রাউন এসেছে, আস্তে আস্তে করে কমবে, এটা ভালো লাগবে। সো আমি অ্যাপ্লাই করছি, দেন আমি আবার ব্ল্যাক দিয়ে করবো। যতক্ষণ পর্যন্ত এটা ব্ল্যান্ড না হবে ততক্ষণ পর্যন্ত আমি ব্ল্যান্ড করতেই থাকবো, আদারওয়াইজ লুকটা একদমই ভালো লাগবে না। সো এই লুকের জন্য ব্লেন্ড করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আরও একটু ব্ল্যাক কালার নিচ্ছি, নিয়ে আমি অ্যাপ্লাই করছি। সো যত বেশি ব্লেন্ড করবে তত বেশি ভালো রেজাল্ট পাবে। তো আমি এটার জন্য আমি অনেক 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 বেশি মানে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অলরেডি আমার ব্ল্যাক কালার আইশ্যাডো ব্লেন্ড করা শেষ। এখন আমি যেটা করবো, আমি আবার সেই একই প্যালেট থেকে ব্রাউন টাইপের এই কালারটা নিব, নিয়ে এরকম টাইপের ব্রাশ দিয়ে আমি উপরে অংশটুকু একটু ব্লেন্ড করবো, যাতে আমার উপরে ব্রাউনটা একটু ইন্টেন্স পায়। ঠিক আছে, গাইজ আমার মনে হলো যে লেন্স পরলে ভালো লাগবে, সেজন্য আমি লেন্স পরে এসেছি। এর জন্য আমি 10 মিনিট টাইম নিয়েছি, তোমাদের থেকে নিই, আমি নিজে নিজে নিয়েছি। লেন্স পরে একটু ওয়েট করেছি যাতে লেন্সটা আমার একটু ঠিক হয়ে যায়, অ্যান্ড এই লুকটার জন্য ওয়েট করেছি। তো আমার মোটামুটি একটা ব্ল্যাক আই স্মোকি লুক হয়ে গিয়েছে। আমি এখনই আরেকটা চোখে ব্যাক ক্যামেরায় করে তোমাদের সামনে চলে আসছি। সো দেখতে পাচ্ছ আমি আমার স্মোকি আই লুকটা করে চলে এসেছি, বাট কিছু এখনও বাকি আছে, সেটা আমি অবশ্যই একটু পরে করব, আমার বেস মেকআপের পরে করব। সো যেহেতু আজকে আমার বেশি উদ্দেশ্যটা স্মোকি আই লুক নিয়ে, সেজন্য আমি আই লুকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, বলেছি, বাট বেসটাও আমি চাচ্ছি যে একটুখানি হলো তোমাদেরকে বলে দিই। সো আমি আজকে বেসের জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফটো ফোকাস এই ফাউন্ডেশনটি। এটা হচ্ছে গোল্ডেন বেস আমার শেড, বাট এটা আমার শেড থেকে একটু ডার্ক। ঠিক আছে, সো এটার জন্য আমি করব আমার ফেন্টি বিউটির এই শেডটি আমি মিক্স করবো। এটার শেডটা হলো 185, এটা আমার স্কিন কালারের সাথে ম্যাচ হয়। সো এটার সাথে আমি এটা একটু ম্যাচ হয়, ঠিক আছে, বাট এটার সাথে একটু মিক্স করলে আর একটু ভালো লাগে, একটু ভালো ম্যাটিফাইং একটা লুক আসে। সো আমি এই দুইটা মিক্স করব, এটা মিক্স করে আমি আজকে ইউজ করব, আর তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। সো আমার সাথেই থাকো। তো আমি ফাউন্ডেশনটা ভালো করে মিক্সড করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই ব্রাশ দিয়ে। দেন আমি বুঝতে পেরেছি যে এতে আমি ফুল কাভারেজ পাবো না, দেন আমি একটা স্পঞ্জে মুভ করেছি এবং দেখতে পেলে আমি একটা ভালো কাভারেজ পেয়েছি। তারপর আস্তে আস্তে আমি ফুল ফেসে আমার ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি আমার বেসটা অলমোস্ট করে ফেলেছি। আমি একটু ওয়েট করে আমি আবার আমার আন্ডার আইসে কনসিলার ইউজ করবো। দেখতে পেরেছি আমি কালার কারেক্টিং আজকে করিনি,
বাট আমি কনসিলার ইউজ করবো। সেই কনসিলার ইউজ করার জন্য আমি একটু টাইম নেবো যাতে আমার মুখের মধ্যে আমার মেকআপটা অ্যাবজর্ব হয়ে যায়। এটা ডেফিনেটলি আমার টেকনিক, তোমরা চাইলে সাথে সাথেও লাগাতে পারো। সো যেহেতু আমার আন্ডার আইতে অনেক বেশি ডার্ক থাকে, সেজন্য আমি ফার্স্টে একটা কনসিলার লাগাবো যেটা কিনা আমার স্কিন টোনের মতোই, বাট যেহেতু আমার বেসটা একটু লাইটার হয়ে গিয়েছে আমার স্কিন টোন থেকে, বিকজ আমার অক্সিডাইজেশনের প্রবলেম আছে, তো আমি একটু লাইটার শেড ইউজ করি যাতে একটু আধা ঘন্টা পর এটা ঠিক হয়ে যায়। তো আমি এখন যেটা করবো, আমার স্কিন টোনের যেটা সেটা কনসিলারটা ইউজ করে নিব আমার আন্ডার আইসে। দেন আমার যদি হাইলাইটিংয়ের জন্য দরকার হয় সেজন্য আমি আরেকটা কনসিলার ইউজ করবো। তো এখন আমি ভালোভাবে আমার যে কনসিলারটা লাগিয়েছি আমার স্কিন টোনের, সেটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমার ফাউন্ডেশনের উপরে লাগানোতে হালকা একটু হাইলাইটিং দিচ্ছে, বাট তারপরও আমি শেপ টেপের যে কনসিলারটি আছে, আই মিন টাটার যে কনসিলারটি আছে আমার, সেটি আমি হাইলাইটারের জন্য ইউজ করে নিচ্ছি। জাস্ট দুই সাইডে দুটো ডট লাগিয়ে নিয়েছি। এটা একটু ব্রাইটার কালার আমার স্কিন থেকে, আমার একটু হাইলাইটিং পছন্দ ওইভাবে, এই জন্য আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি সুন্দরভাবে আমার স্পঞ্জ দিয়ে আমি সেটা ব্লেন্ড করে নিব। অ্যান্ড পরবর্তীতে আমি আমার থুতনিতে, আমার নোজে অ্যান্ড আমার কপালে আমি হালকা করে লাগিয়ে নিব। দেন আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে দিব। এক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের ব্লেন্ডিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ফাউন্ডেশনের সাথে যেন এই হাইলাইটারগুলো বা কনসিলারগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আমি সেকেন্ডবার চেক করার জন্য আরেকটি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে সুন্দরভাবে এটা ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। তো আমি এখন কোনো লুজ পাউডার ইউজ করবো না, আমি লুজ পাউডার না ইউজ করছি, এটা ইউজ করছি। এটা রিমেলের একটি ফেস পাউডার, এটার শেড হচ্ছে 001 ট্রান্সপারেন্ট। তো আমি এটা ইউজ করে নিচ্ছি আমার আন্ডার আইজে হাইলাইটিং পয়েন্টগুলোতে। সো এটা আমি একটুখানি রেখে দিব। দেন আমি আমার ফেসে যে কন্ট্রোল বা বেকিং লাইক কন্ট্রোল বা ব্রোনজিং দরকার আছে সেটা আমি করে তারপরে আর কি এটা ঝেড়ে ফেলবো। সো আমি আমার ফেস পাউডারটা এভাবে কিছুক্ষণ রেখে দেবো। এখন যেটা করবো, কন্ট্রোল করব, আর যে আমার ব্রোনজিং দরকার আছে সেগুলো আমি এখন করে নিব। দেখতে পাচ্ছ আমি কন্ট্রোলের জন্য ইউজ করবো W7 এর এই ব্রোনজারটি। এটা আসলে আমি ব্রোনজিংই করবো, বাট একটু ডার্ক করে করবো। আমি আসলে কন্ট্রোল ইউজ করবো না, এটাকে আমি একটু ডার্ক করে করবো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা অবশ্যই তোমাদের কপালে হেয়ার লাইনে একটু ব্রোনজিং করে নেবে, আদারওয়াইজ অনেক বেশি একদম একটা প্রলেপ পড়ে আছে এমন মনে হবে। তো দেখতে পাচ্ছ আমি আরেকটু কন্ট্রোল নিয়েছি, আই মিন ব্রোনজিং নিয়েছি, নিয়ে আমি একটা ছোট্ট কনসিলার ব্রাশের সাহায্যে আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি। এখন আমি আমার আন্ডার আইসটা করে নিব। আমার যে ফেস পাউডারটা এটা একটু থাকুক আমার মুখের মধ্যে 2-3 মিনিট, তারপর আমি সরিয়ে ফেলবো। এখন আন্ডার আইসের জন্য আমি সেম একই প্যালেট থেকে এই শেডটা আর এই শেডটা মিক্সড করে একটু নিচ্ছি, নিয়ে আমার চোখের নিচের অংশটুকুতে আমি ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা যদি চাও যে আমি কি ব্রাশ ইউজ করি আমার মেকআপের জন্য, বা তোমাদের ব্রাশের কোনো সাজেশন নিয়ে যদি কোনো মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমি কিন্তু ব্লগিং শুরু করেছি, লাইক একটু ঘুরে ব্লগিং। তোমরা যদি সেটাতে ইন্টারেস্ট থাকো তাহলে সেটা আমাকে বলতে পারো। কোয়ারেন্টাইন একটু ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আরও ভালোভাবে ব্লগিংটা শুরু করব, বিকজ এখন যেহেতু খুব ভালো হারে আমরা বের হতে পারছি না বাসার বাহিরে, সো সেভাবে পসিবল হচ্ছে না। বাট কারা কারা আমার ঠিকানার ব্লগটা দেখেছো একটু অবশ্যই জানাবে। আমি দেখতে পেরেছি আমি অ্যাজ এ জাস্ট নিউ কামিং ইউটিউবার হিসেবে আমি ভালো রেসপন্স পেয়েছি আমার ঠিকানাটাতে। বাট দো আই লাভ মেকআপ, বাট আমি ঘোরাঘুরিও পছন্দ করি। আমি আগেই বলেছি আমি লাইফস্টাইল ব্লগ করব, আমি মেকআপ ব্লগ করব, হ্যাঁ আমি ট্রাভেলিং ব্লগ করব। সো ডিপেন্ড করে, বাট ইয়া এই চ্যানেলে একটু মেকআপ ব্লগিংটা একটু বেশি থাকবে। অবভিয়াসলি আমি মেকআপ বেশি পছন্দ করি, বাট আমি যে ঘোরাঘুরি যে ব্লগগুলো করছি তোমাদের কাছে সেগুলো ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
সো আমার ব্রাউন কালার দেওয়াটা শেষ। এখন আমি যেটা করবো, একটা ব্ল্যাক কালার, মানে যে ব্ল্যাক কালারটা আমি এই প্যালেটটা থেকে নিয়েছি, সেটা আমি আমার আন্ডার আইয়ের যে আউটার কর্নার সেখানে আমি অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ? আমি আবার একটু নিচ্ছি, দেন আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ? সো গাইস, দেখতে পাচ্ছ আমার আন্ডার আইটা করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো, আমি আমার একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমার এক্সেস যে ছিল সেগুলো উঠিয়ে ফেলবো। সো এখন আমি যেটা করব, আমি ব্লাশ লাগাবো আমার চিকে। সো ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি একটু সেটিং স্প্রে দিয়ে দিব। এখন আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটা ইউজ করেছি। এটার যে ক্যাপটা, এটা কই উদা হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না আমার বাসায়। সো এর জন্য এইভাবে দেখাচ্ছে। এটা দেখতে এমন, এটার উপর একটা ক্যাপ আছে। সো আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার একটা বাজে স্মেল আছে। সো আদারওয়াইজ ভালো। তো দেখতে পাচ্ছ আমি একটা ফ্যানের সাহায্যে এটা শুকিয়ে নেব। সো এখন যেটা করবো, লোলা কসমেটিক্সের এই হাইলাইটার প্যালেটটি থেকে একটা গোল্ডেন কালার, আমার প্যালেটের অবস্থা খুবই বাজে, তো আমি একটু দেখিয়ে নিচ্ছি। এগুলো ভেঙে গিয়েছে, আমি কোনো রকম অ্যালকোহল দিয়ে এটাকে, অ্যালকোহল বলতে এটাকে আমি হ্যাক্সোজেল দিয়ে ঠিক করেছি, বাট আনফর্চুনেটলি 3টা কালারও আমি হাইলাইটিংয়ের জন্য ইউজ করি না, আমি ইউজ করি এটা। সো আমার জন্য ঠিকই আছে। সো আমি একটু এটা আমার হাইলাইটার হিসেবে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে প্যালেটটি কিনে নিতে পারো, এটা কিন্তু অসম্ভব ভালো একটা প্যালেট। অল্প প্রাইসের মধ্যে 4টা শেড তোমরা পেয়ে যাচ্ছ। আদারওয়াইজ তোমরা যদি আমাকে বলো যে অন্য কোনো প্যালেট সাজেশন নিতে, তাহলে আমি বলবো রেভলিউশনের একটা আছে, আই থিঙ্ক সোফেক্স, তোমরা সেটা নিতে পারো। সেটা অনেক 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 বেশি ভালো, অনেক অনেক পিগমেন্টেড। তো আমি আমার ইনার কর্নার, আউটার কর্নারে সেম হাইলাইটারটা একটু লাগিয়ে নিচ্ছি আমার আইজে। ব্রবনে লাগিয়ে নিব, আমি ইনার কর্নার লাগিয়ে নিব। সো দেখতে পাচ্ছ তোমরা চাইলে এইটাতে, মানে আই মিন ব্রাশটাতে একটু স্প্রে করে তারপরে ইনার কর্নার লাগাতে পারো। এতে একটু বেশি পিগমেন্টেড থাকে, আরও বেশি কালারটা বসে। সো আমি এমনি করে নিয়েছি, বাট তোমরা চাইলে সেটা করে নিতে পারো ডেফিনেটলি। সো আমার মনে হলো আজকের মতো আমার স্মোকি আই লুকটা হয়ে গিয়েছে। আর আমি আমার ব্যাক ক্যামেরায় আমার আইল্যাশ আর যেসব টুকিটাকি কাজ করা আছে সেগুলো করেছি। বেসিক্যালি আইল্যাশটাই করে এসেছি। আর আমি একটু নিউড পেন্সিল ইউজ করেছি, যেটা আমি দেখাতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। বাট তোমরা চাইলে নিউড করে নিতে পারো, অথবা যদি ব্ল্যাক কাজল ইউজ করতে পারো চাও, তাহলে ব্ল্যাক কাজল ইউজ করতে পারো। তবে এখন আমার মনে হচ্ছে আমার আই লুকটাকে আরও বেশি গর্জিয়াস করার জন্য আমি একটা গ্লিটারি শেড ইউজ করতে পারি, বা একটু গ্লিটারি যে কোনো কিছু ইউজ করতে পারি। সো আমি এই প্যালেটটা থেকে এই গ্লিটারটা একটু হাতে সোয়াচ করে আমি জাস্ট আমার চোখের লিডে অল্প একটু করে লাগাবো। দেখতে পাচ্ছ অল্প একটু নিয়েছি, একটু করে জাস্ট লাগাবো। দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে এটা আরো বেশি গর্জিয়াস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এইটা শেডটা একটুখানি জাস্ট অ্যাড করাতে কতটা সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ দুইটা দুই রকম লুক, একটা দেখো এমন লুক আর একটা এমন লুক। তো তোমরা চাইলে এটাও ক্রিয়েট করতে পারো, চাইলে ওইটাও ক্রিয়েট করতে পারো, যে কোনো লুক ক্রিয়েট করতে পারো। নাইটের যে কোনো পার্টির জন্য এরকম একটু গ্লিটার লাগিয়ে গেলে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে। সো আমি অল্প একটু গ্লিটার লাগিয়ে নিচ্ছি জাস্ট হাত দিয়ে। এই শেডটার মধ্যে
আই মিন এই প্যালেটের মধ্যে এই শেডটা হচ্ছে গিয়ে প্রেস টাইপের গ্লিটার। সো তোমার ব্রাশ ইউজ করতে হবে না, আই মিন এটা ব্রাশ খুব একটা ভালো বসবেও না। সো যতক্ষণ তুমি হাতে ইউজ করবে ততই ভালো লাগবে। সো এটা হয়ে গেল আমার আজকের মতো মেকআপ। আমি আমার লোয়ার ল্যাশে এই মাস্কারাটি লাগিয়ে নেব। অ্যান্ড আপার ল্যাশও হালকা করে একটু লাগিয়ে নিচ্ছি। দেখে নিলে আমি স্টেপ বাই স্টেপ আমার মেকআপটা করে দেখিয়েছি তোমাদেরকে। আর আমার যে আইল্যাশটা আমি ব্যাক ক্যামেরায় করে এসেছি, আমার লিপস্টিকটা আমি ব্যাক ক্যামেরায় করেছি। তো আমি লিপস্টিক যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে জর্ডানার এই পিঙ্কিশ এই কালারটি ইউজ করেছি। এটা হলো কি রোজ মেরাকন, ঠিক আছে? এই শেডটার নাম জর্ডানার, এই শেডটার নাম রোজ মেরাকন। আর আমি ম্যাকের এই শেডটা ইউজ করেছি, এটার শেডটার নাম হলো চেরিস, ঠিক আছে? সো এটা একটু এই টাইপের নিউড কালার, যেটা কিনা খুবই বেশি নিউড। আমি এই জন্য এটা সিঙ্গেল ইউজ করিনি, পিঙ্কের সাথে একটু নিউড করেছি যাতে কিনা একটু বেশি ভালো লাগে। সো তোমরা চাইলে অবভিয়াসলি বোল্ড কালারে যেতে পারো, বোল্ড কালারে এই লুকটার সাথে অসম্ভব প্রিটি লাগবে। সো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে আমাকে অবশ্যই জানাবে। আর যেটা বলেছি, তোমরা যদি ঠিকানার মতো লাইক আমি যেটা ভিডিও করে আগের ভিডিওটা দিয়েছি, আগে আমার যে ব্লগটা দিয়েছি সেরকম কোনো ব্লগ দিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানো। আমি তোমাদেরকে ওরকম টাইপের অনেকগুলো ব্লগ করে দেখাতে পারি যদি আমি বাইরে যাই। সো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার সাথে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।